হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে ভেড়ার পাল দেখাবো। ওই যে উপর দিকে উঠে যাচ্ছে ভেড়াগুলো চড়াতে নিয়ে যাচ্ছে। তো সৌদি আরবে এমনিতে তো ছাগলের প্রচুর চাষ হয়। তো কত রকম ভেড়া এখানে আছে সেসব তো একসাথে দেখানো সম্ভব নয়, তাই এই ভিডিওর মধ্যে কিছু ভেড়া আমি তোমাদেরকে দেখাবো যে এক পাকিস্তানি ভাই চড়াতে যাচ্ছে। এখানে অনেক ছাগল আছে, একদম পাল ধরুন ছাগল। আর ছাগলগুলোর জাত হচ্ছে আলাদা রকম, আমাদের দেশে এরকম ছাগল দেখতে পাওয়া যায় না। এখানেই এসেছি আর দেখছি যে ছাগলগুলোর জাতগুলো পুরোটাই ভিন্ন রকম। এরকম ছাগল আমি আমার লাইফে প্রথমবার দেখলাম। এই যে সামনে লক্ষ্য করা যাচ্ছে, দেখো এই মানুষটা কিন্তু ছাগলের সামনের দিকে আছে আর ছাগলগুলো পেছু দিকে আছে। আর মানুষটা ফোন করে বেড়াচ্ছে নিজের বাড়িতে বাড়িতে, কিন্তু এই মানুষটা যেদিকে যাবে সেদিকে এই ছাগলগুলো চলে যাবে। কেমন একটা সিস্টেম করে রেখেছে, ছাগলগুলোকে এমন করে বস করেছে যে মানুষটা যেদিকে যাবে সেদিকে সেদিকেই ছাগলগুলো যেতে থাকবে। এই যে লক্ষ্য করো যে ছাগলের সামনে সামনে সেই মানুষটা এগিয়ে যাচ্ছে আর ছাগলগুলো তাকেই ফলো করে করে নামো দিকেই চলে যাচ্ছে। আমি ওপরেই দাঁড়িয়ে আছি, অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, তারপরেও দেখো আমি যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে কিন্তু ছাগলগুলো আমাকে দেখে ভয়ে চলে যাবে না, সেই মানুষটাকে দেখেই ফলো করে চলে যাবে। এই ছাগলগুলো চাষ করে থাকে শুধুমাত্র মরুভূমির এই দিকেই। এই যে ছোট ছোট মরুভূমির পাথর দেখতে পাওয়া যাচ্ছে, মরুভূমি ছাড়া এই ছাগল পালন করা সম্ভবই নয়। কেননা এই ছোট্ট ছোট্ট যে ঘাসগুলো জন্মায়, সৌদি আরবের শীত থাকে 6 মাস, সেই 6 মাসের মধ্যেই পানি হয়ে থাকে আর এই পানিতে এই ছোট ছোট ঘাসগুলো জন্মে থাকে। এই যে ছোট ছোট ঘাসগুলো জন্মেছে দেখো অনেক। আর এই ঘাসগুলো খাওয়ানোর জন্যই এই মরুভূমি দিকে এই ছাগলগুলোকে নিয়ে আসে। আর তাছাড়াও এই মরুভূমি দিকেই তাঁবু টাঙিয়ে এই ছাগলগুলোকে পালন করে থাকে। তো এই ঘাসগুলো শুধুমাত্র খাবার খরচা কমানোর জন্য এই মরুভূমির দিকে এসে এই ছাগলগুলোকে চড়াচ্ছে। আর অধিক পরিমাণ ছাগল এই মরুভূমিতে এসেই দেখতে পাওয়া যায়। এই ছাগলগুলো কি জাতের সেটার নাম বলতে পারবো না, তবে ছাগলগুলো চেহারাগুলো দেখো ঠিক আমাদের দেশে যেমন শিয়ালগুলো হয়, লেজটা সেই রকম ধরনের নেমে আছে। আর ছাগলের মতো মুখ, তাছাড়াও ভেড়ার মতো লোম। মানে কি ধরনের ছাগল! মানে সৌদি আরবে প্রচুর প্রজাতির ছাগল আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা। তো অনেক রকম ছাগল এখানে চাষ করে থাকে, তাই এখানে এক একটা ছাগল এক এক রকম হয়ে থাকে। এই যে এক পাহাড় যাওয়া হয়ে গেল, তারপরে আবার একটা পাহাড় দেখো, সিঁড়ির মতো ধাপে ধাপে পাহাড় উঠতেই আছে আর ছাগলগুলো যেতেই আছে। তো আস্তে আস্তে কত দূর যে যাবে বলতে পারছি না। মানুষটাকে জিজ্ঞাসা করলাম, বলছে এখন যাবো। যাও, এখন কত দূর যাবো, আমি আর হাঁটতে হাঁটতে আমি আর যেতে পারছি না। দেখো অনেকটাই উঠে গেল ছাগলগুলো। তো আস্তে আস্তে এদিকে পাহাড় আর পাহাড় দেখতে পাওয়া যাবে, কোনো গাছপালা দেখতে পাওয়া যাবে না। তো এখন খুব একটা রোদ হয় না, একটু আধটু এই শীতের পরে যেরকম রোদ হয় মিষ্টি মিষ্টি, সেই রকম রোদেই বেরিয়েছে, সেই জন্যেই এত দূর অব্দি আসতে পেরেছে। তা না হলে এই যে গাছপালা কোনো কিছুই নেই এখানে। এখানে এরকম করে একাই তো এরকম করে বসে থাকা যায় না কোনো রকম। দেখো ওই মানুষটার কাছে ছাতাও নেই, শুধুমাত্র একটা লাঠি আছে, লাঠিটাকে নিয়ে আগাতে আগাতে চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, আর ছাগলগুলো ওর পেছু পেছুই চলে যাচ্ছে। দেখো এই মরুভূমির মধ্যে যে মানুষগুলো আসছে, এসে আশ্রয় নেওয়ার জন্য কোনো একটা জায়গা তো থাকা দরকার অবশ্যই। কেন আমাদের দেশেও দেখবে যারা গরু ছাগল পালন করে থাকে বা নিয়ে যায় মাঠে, দেখবে ছোট্ট ছোট্ট ঘর করে থাকে যাতে একটু বসতে পারে, বা বট গাছের নিচে বসে যাতে গরু ছাগলগুলো ওখান থেকেই বসে বসে দেখতে পাওয়া যায়। তো এখানেও সেরকমই একটা টাঙ্কি রেখেছে দেখো, এই যে সামনে এই টাঙ্কিটা এখানে রেখেছে একটু ছিঁয়েতে বসে থাকার জন্যে। এখানে দেখো চারিদিক পুরোটাই ফাঁকা হয়ে আছে, তবে এই জায়গাটাতে একটা টাঙ্কি রেখে দিয়েছে। এখানেই যারা এই উট বা ছাগল চড়ায় তারা এই খোঁপড়ার মধ্যে মানে এই টাঙ্কির মধ্যে বসে থাকে। এই টাঙ্কিটা এখন পানি হয়েছে তাই একটু একটু বালি ঢুকে গেছে। তো এই বালির মধ্যে খুব সুন্দর ঠান্ডা হয়ে থাকবে। এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে এই সামনের দিকে রোদ আর এদিকে বেশ ঠান্ডা লাগছে। আমিও একটু হাতটা ঢুকেছে, তার মধ্যেই মনে হচ্ছে যে শীতল ভাবটা আসছে। তো বাইরে যখনই বেরোচ্ছি তখন এই রোদের তাপ আবার পাচ্ছি, তবুও খুব একটা এখনও রোদ নেই, তার মধ্যেও
বেশ রোদ লাগছে, কেননা এই পাথর গরম হতে শুরু করেছে। আর এই পাথর যখন পুরোটাই গরম হয়ে যাবে তখন তো একদম মানে অবস্থা খারাপ, মানে নাজেহাল হয়ে যাব। তাই আমি আঘাতে লেগেছি আমার নিজের কক্ষের দিকে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না।